আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে বুধবার 22 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পেজে যদি আমরা তাকাই, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায় বিএনপি। তো এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশে প্রথম কবে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে প্রবর্তন করা হয় সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটা একটু কমেন্ট সেকশনে জানান, আমি একটু পর আনসারটা বলছি। তারপর দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার উচ্চ ঝুঁকি হচ্ছে 21 জায়গায়। আমরা জানি আমাদের দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ হচ্ছে মারা যাচ্ছে এবং অনেক পরিবার তাদের প্রিয়জনকে হচ্ছে হারিয়েছে, এবং এই সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা, পাবনা, নাটোর এবং হচ্ছে বগুড়া, এই জায়গাগুলোতে। তারপর হচ্ছে গাজায় হচ্ছে যুদ্ধবিরতি চলছে, আমরা জানি। সেটা হচ্ছে শুরু হয়েছে 10 অক্টোবর, হচ্ছে গাজায় হচ্ছে যুদ্ধবিরতি শুরু হয়েছে, এবং যেটা মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, এবং হচ্ছে যে শহরটাতে এটার মধ্যস্থতা হয়েছে সেটা হচ্ছে মিশরের পর্যটন শহর শাহ আল শামসে। আচ্ছা, তো এই তথ্যগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে 10 অক্টোবর হচ্ছে গাজায় হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো। আমি একটু আগে বলছিলাম যে প্রথম হচ্ছে কবে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়, সেটা হচ্ছে 1996 সালের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধান হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এবং হচ্ছে এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আয়নাঘর। এই আয়নাঘর শব্দের অর্থ কি? এটি হচ্ছে একটা কারাগার, গোপন কারাগার, ঠিক আছে? এটা নিয়ে একটা প্রশ্ন দেখেছিলাম। তো আমরা যারা হচ্ছে রিসেন্টলি তথ্যগুলো দেখছি, আমরা সবাই হচ্ছে এটা জানি। তো সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায় বিএনপি। তার মানে হচ্ছে সরকারের যে দায়িত্ব সেটা হচ্ছে নিরপেক্ষ থাকবে। আচ্ছা, এখানে আরেকটা তথ্য দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়। আচ্ছা, আমাদের হচ্ছে 10টি চুক্তি হচ্ছে বাতিল করা হয়েছে বলে একটা তালিকা সামনে এসেছে, যেটা সঠিক নয়। এই আসিফ মাহমুদ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে ক্রিয়া উপদেষ্টা, এই নামটা হচ্ছে মনে রাখতে পারেন। তো এখানে একটা চুক্তির কথা বলা হয়েছে, সেটি হচ্ছে আপনার চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের বিষয়ে ভারতের সাথে 2018 সালে হচ্ছে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে, এবং চুক্তিটি বাতিল হয়নি, বরং হচ্ছে এটি কার্যকর আছে। তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য খবরগুলো। আচ্ছা, আপনার একটু হচ্ছে যে আপনি কি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সয়াবিন তেল কোন দেশ থেকে হচ্ছে আমরা আমদানি করে থাকি? সেটা হচ্ছে ব্রাজিল এবং হচ্ছে আর্জেন্টিনা থেকে, ঠিক আছে? ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে আসলে সয়াবিন তেল হচ্ছে বেশি আমদানি করার কারণ হচ্ছে এরা কিন্তু জেনেটিক্যাল জিএমও হচ্ছে ব্যবহার করে হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপাদন করে থাকে। যে জেনেটিক্যাল মডিফাইড অয়েলগুলোই কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাদের দেশে আসছে উইদাউট এনি লেভেলিং। তো এটা একটা কনসার্নিংয়ের বিষয়। তো ভেজাল তেলে হচ্ছে গাড়ির ক্ষতি, খরচ বাড়ছে হচ্ছে মালিকদের, এটা হচ্ছে অন্য তেলের কথা বলছে। আমি খাবারের তেলের কথা বললাম, যে সয়াবিনের কথা বলেছিলাম, বুঝছেন? ঠিক আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কলাম, আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে, এটি আমি এটা পড়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে কি বিলম্বিত হবে কি না। তো আমরা জানি যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এলডিসি থেকে উত্তরণ পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তো আমাদের হচ্ছে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে 24 নভেম্বর 2021 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সেটি কার্যকর হওয়ার কথা হচ্ছে 24 নভেম্বর 2026 সালে। 24 নভেম্বর 2026। তো এখন হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা, তার মানে হচ্ছে আমরা কিন্তু এলডিসিতে যারা যে দেশগুলো অন্তর্ভুক্ত আছে তারা কিন্তু কিছু বিশেষ সুবিধা হচ্ছে পেয়ে থাকে। যেমন হচ্ছে তারা হচ্ছে শুল্কমুক্ত বাজার সুবিধা পেয়ে থাকে, ওষুধ শিল্প হচ্ছে আপনার রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত বাজার সুবিধা, তারপর মেধাস্বত্ব আইনের প্রয়োগের ক্ষেত্রে ছাড়, বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ বিভাজিত সুবিধা পায়। এখন যদি বাংলাদেশ হচ্ছে এলডিসি থেকে উত্তরণ হয়ে যায় তাহলে কি হবে? এসব সুবিধা হচ্ছে থাকবে না। তো এখন আমাদের দেশ চাচ্ছে যে আরও কিছু এটাকে পিছাতে। এখন এই পিছানোর জন্য আমরা কী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি? আচ্ছা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতিসংঘের সাধারণ পরিষদের, বাংলাদেশ সরকারের নয়। সরকার কেবল হচ্ছে একটা আবেদন করতে পারে।
আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশ যথাযথ প্রস্তুতি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং এই সংক্রান্ত পর্যালোচনায় অংশগ্রহণ করতে হবে। সবকটি দেশ সম্মিলিতভাবে উত্তরণ পেছানোর প্রস্তাব করলে সে আবেদন অবশ্যই অনেক শক্তিশালী হবে। উত্তরণ বিলম্বিত যদিও হয় তা সীমিত সময়ের জন্য বড়জোর আরও 3 বছর যোগ হবে। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু ভাবতে হবে এই বিষয়গুলোকে নিয়ে। তো তো এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি টেকসই উত্তরণের লক্ষ্যে এসটিএস এর বাস্তবায়নের অগ্রগতি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখানে হেলিকোব্যাক্টার পাইলোরির কথা বলা হয়েছে, এটা আমাদের গ্যাস্ট্রিক আলসারের সময় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা একটু মনে রাখতে পারেন, সায়েন্স হয়তো যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। আচ্ছা, এই যে গ্যাস সরবরাহ বন্ধ, আচ্ছা সবচেয়ে বড় আমাদের দেশে প্রথম গ্যাস উত্তোলন কবে শুরু হয় এটা একটু কমেন্ট সেকশন হচ্ছে জানান। আর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছিল 1955 সালে, এবং হচ্ছে কত সালে হচ্ছে গ্যাস উত্তোলন শুরু হয় এটা একটু জানান। ঠিক আছে, তো এটা হচ্ছে 1955 সালে হরিপুরে হচ্ছে প্রথম হচ্ছে আপনার গ্যাস হচ্ছে আবিষ্কার হয়। ঠিক আছে, তারপর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম আলো পড়ছি। আমি প্রত্যেক দিন হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো দেখে হচ্ছে নজর দিয়ে থাকে। বিএনপি নতুন রাজনীতির যে ইঙ্গিত দিচ্ছে, তো আমরা জানি যে হচ্ছে বিএনপি হচ্ছে এখন হচ্ছে আশা করা যাচ্ছে সবার হচ্ছে একটা সিদ্ধান্ত যে বিএনপি হচ্ছে নেক্সট ক্ষমতাসীন দল হবে, যার কারণে কিন্তু বিএনপির হচ্ছে কার্যক্রম সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ফলে যখন আওয়ামী লীগ সরকার হচ্ছে দেশ থেকে পালিয়েছে, তখন কিন্তু বিএনপির ভালোভাবেই উত্থান হয়েছে, কারণ বিএনপির যেহেতু রাজনৈতিক ম্যাচুরিটি অন্যান্য দলগুলো থেকে বেশি এবং তাদের যে রুট সেটাও কিন্তু হচ্ছে অনেক গভীর। এই কারণে কিন্তু হচ্ছে তারা জায়গাগুলোতে এগিয়ে আছে, কিন্তু তাদের তো একটা ইশতেহার দিয়েছে। এখন মানুষের সামনে যে ইশতেহার দিয়েছে সেটি কীভাবে বাস্তবায়িত হবে তা ভোটাররা জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে কি হচ্ছে দেশের কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। মানুষ কিন্তু এখন অনেক বেশি সংবাদ সচেতন, মানুষ সব কিছুর ব্যাপারে খোঁজখবর রাখে। তাহলে বিএনপির যে ইশতেহারগুলো যেমন হচ্ছে গাছ লাগানো, 25 কোটি গাছ লাগানো, তারপর হচ্ছে খাল খননের ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানুষ দেখবে যে তারা আসলে কিভাবে সেই বিষয়গুলো হচ্ছে বাস্তবায়ন করে। ঠিক আছে, এখন রুট লেভেলে গিয়ে চিন্তা করবে যে আদৌ প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করতে পারবে কিনা। আচ্ছা, ভারতের রাজনীতি কিং মেকার পিকে চাইছেন বিহারের রাজা হতে। ঠিক আছে, এর নাম হচ্ছে প্রশান্ত কিশোর পান্ডে, পিকে। আমি ভারত রিলেটেড ইনফরমেশন একটু কম দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরীক্ষা আসছে, এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট কিছু না। গত বছর মনে হয়েছিল যে পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল সেটা হচ্ছে 47-এ ওই রিলেটেড একটা প্রশ্ন থাকবে, কিন্তু থাকে নাই। তবে ইস্পাহানের যেটা ধারণা করেছিলাম সেটা ছিল মানে জাপানে আপনার হচ্ছে আমেরিকার যে মিডনাইট হ্যামার চালিয়েছিল ওটার ডেট এবং হচ্ছে আপনার অপারেশন, এগুলো নিয়ে আমার হচ্ছে একটা গেস্ট ছিল, সেটা কাজ করেছে। কিন্তু পেহেলগাম ভারতের যে এটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু হয়নি, এটা আসেনি। আচ্ছা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে? এখানে ববি ঘোষ বলছে যে হামাসকে তারা উনি বলছে যে হামাসের কর্তৃত্ব এত সহজ হচ্ছে আপনার যাবে না, তাদেরকে পুরোপুরি হচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত আয়ত্ত আনতে পারেনি। এখন ইতিহাস গড়েছেন সানায়া তাকাচি, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। এখন দেখার বিষয় যে উনি আসলে কতদিন টিকে থাকে। আচ্ছা, ট্রাম্পের প্রস্তাবে হচ্ছে নাকচ খামিনি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা এবং সে 1989 সালে হচ্ছে আপনার ইরানের ক্ষমতায় আসীন হয়। আচ্ছা, তো রিসেন্টলি তার সাথে একটা বৈঠক হচ্ছে করার কথা, কিছু প্রস্তাবের কথা ছিল কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে। এরপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা, আচ্ছা বলেন তো আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ হচ্ছে রপ্তানি হয়ে থাকে কোন দেশে? এটা একটু কাইন্ডলি হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানান। এটা হচ্ছে মায়ানমার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মায়ানমার হচ্ছে আমরা সবচেয়ে বেশি ওষুধ হচ্ছে রপ্তানি করে থাকি, এবং রিসেন্টলি শোনা যাচ্ছে যে মায়ানমার হচ্ছে আমরা একটা কিছু ওষুধ কারখানা হচ্ছে তৈরি করার কথা বলা হচ্ছে। আচ্ছা, তো এই ছিল মনে হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তো এখানে কিছু প্রশ্নও রেখেছি, সেটা হচ্ছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কি? আমরা জানি আমরা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হচ্ছে আমরা কয়লা ব্যবহার করে থাকি, আমরা গ্যাস ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো বড় পুকুরিয়া বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে কয়লা হচ্ছে খনিজ যেখানে পাওয়া যায় দিনাজপুরে, এবং এটার হচ্ছে সবচেয়ে প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা।
সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 39-এর 2 নং অনুচ্ছেদে, ঠিক আছে। এবং আমরা সবাই জানি 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি হচ্ছে স্বাক্ষর করেনি। আচ্ছা, রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পেয়ার অফ স্যান্ডেল। আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এবং এই যে ডিপসিকের কথা বলছি না, এই ডিপসিকও কিন্তু হচ্ছে চায়নার। তাছাড়া হচ্ছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% বাণিজ্য শুল্ক চালু হবে হচ্ছে 27 আগস্ট হচ্ছে 2025 থেকে হচ্ছে চালু হয়েছে, ঠিক আছে। এটা আপনারা মনে রাখতে পারেন, এই তথ্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ কলাম নিয়ে আসছি ইনকলাব থেকে, সেটা হচ্ছে যেভাবে বিশ্ব অর্থনীতি বদলে দিচ্ছে চীন। চীন একটা পরিকল্পনা করতে যাচ্ছে, যার জন্য রাজধানী বেইজিংয়ে হচ্ছে একটা সভা আয়োজন করেছে যেখানে তাদের শীর্ষ নেতারা আসবে। এবং আমরা জানি যে 1981 থেকে 84 সালে হচ্ছে চীনের উত্থান সময়, যখন কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের বিধ্বংসী শাসন ও সোভিয়েত শৈলীর কেন্দ্র নিয়ন্ত্রিত অর্থনীতি দেশের সমৃদ্ধি আনতে ব্যর্থ হয়, তখন নতুন নেতা ডেং জিয়াওপিং মুক্তবাজার অর্থনীতির কিছু উপাদানকে গ্রহণ করে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে চীনের যে অর্থনীতি সেটা হচ্ছে বিশ্বের হচ্ছে সবচেয়ে বড় অর্থনীতি। এবং হচ্ছে এটা কিভাবে তারা নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক গাড়ি, এই প্রযুক্তিগুলোর উপরে পাশাপাশি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ এবং হচ্ছে আমরা জানি যে বিরল খনিজ মজুদেও কিন্তু শীর্ষ হচ্ছে চীন। তো বিরল খনিজ কি, এটা নিয়ে হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও থাকবে। বিরল খনিজ মজুদের শীর্ষ হচ্ছে কে আছে, চীন আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি আমার একটা সায়েন্সের ভিডিওতে, আপনারা দেখতে পারেন। তো এই কাজগুলো হচ্ছে কিন্তু চীনের একচ্ছত্র আদেশপত্র প্রতিষ্ঠা করতে কাজ করেছে। তাছাড়া তারা কৃত্রিম বুদ্ধিমত্তাতেও তাদের কিন্তু বড় ইনভেস্টমেন্ট আছে। তারা ডিপসিকের প্রতিষ্ঠাতা, যেটা হচ্ছে আপনার রিএনফোর্সমেন্ট লার্নিং, এবং এটা একটা যুগান্তরকারী পথ সৃষ্টি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো এই তথ্যটা আপনারা মনে রাখতে পারেন। তো যেভাবে পৃথিবীর অর্থনীতি বদলে দিচ্ছে হচ্ছে চীন। আচ্ছা, আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। এটা আমার ম্যাকাইভারকে তো আপনারা চিনেন, ছোটোবেলায় প্রচুর দেখতাম। ওনার হচ্ছে টিভি শোগুলো আমার অনেক পছন্দ ছিল। আচ্ছা, তো এরপর আমার কাছে আজকের পত্রিকায় তেমন কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়নি। এটি হচ্ছে শেষ পাতা, সেটা হচ্ছে বড়পুকুরিয়ায় হচ্ছে উৎপাদন বন্ধ। আমি অলরেডি বলেছি বড়পুকুরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লার খনিজ যেটা, ঠিক আছে, কয়লার খনি, ঠিক আছে। এবং হচ্ছে এই হচ্ছে আজকের প্রথম আলোর হচ্ছে তথ্যবলি। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।